নমস্কার। স্পার্কল জিজ্ঞেস করছেন যে ডিগ্রি পাওয়ার পর লোয়ার কোর্টে কী কী স্টেপ নেওয়া উচিত ল্যান্ডলর্ডদের। আপনি যখনই ডিগ্রি পান লোয়ার কোর্টে, ধরুন এভিকশন স্যুটের ডিগ্রি পেলেন, ডিগ্রিতে লেখা থাকে কদিনের মধ্যে টেনেন্ট ছেড়ে দেবে, না ছাড়লে তখন এক্সিকিউশন করতে হবে। অনেক সময় 2 মাস টাইম দেওয়া থাকে, 2 মাসের মধ্যে যদি টেনেন্ট না ছাড়ে তাহলে এক্সিকিউশন কেস করতে হবে। অনেক সময় 3 মাস ম্যাক্সিমাম লেখা থাকে। 2 মাস বা 3 মাস যেটা ডিগ্রিতে লেখা থাকে সেটা ওভার হয়ে গেলে আপনাকে এক্সিকিউশন কেস ফাইল করতে হবে। এক্সিকিউশন কেস ফাইল করতে গেলে আপনার লাগবে জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, ট্যাবুলার ফর্মের সঙ্গে সেটাকে লাগাতে হবে। হায়ার ফোরামে যে স্টে নেই সেই মর্মে একটা অ্যাফিডেভিট করতে হবে। এইটা করে ট্যাবুলার স্টেটমেন্ট ঠিকমতো ফিল আপ করে যাতে কোনো ভুল না হয়, সেখানে আপনাকে চাইতে হবে পজিশন থ্রু সিলভেলিফ চাইতে হবে। এইটা চাইবার পরে যদি 2 বছরের মধ্যে ডিগ্রি পাওয়ার 2 বছরের মধ্যে আপনি কেস ফাইল করেন তাহলে আদার সাইডকে নোটিশ দিতে হবে না। আর 2 বছর পেরিয়ে গেলে তখন আদার সাইডকে এক্সিকিউশন অ্যাপ্লিকেশনের কপি সার্ভিস করতে হবে, তখন দুপক্ষকে শুনে অর্ডার হবে। এক্ষেত্রে আপনার যদি 2 বছরের আগেই করে নেন তাহলে ফার্স্ট ডেট পড়বে ভেরিফিকেশানের, যে আপনার সব কিছু ঠিকঠাক ফাইল করা আছে কিনা এবং কোনো স্টে আছে কিনা সেটা কোর্টও চেক করে দেখবে। সেই মর্মে আপনার এফিডেভিট প্রত্যেকটা ডেটেই দিতে হবে যে কোনো স্টে নেই, হায়ার ফোরামে থেকে কোনো রকম কোনো স্টে নেই এবং এক্সিকিউশন প্রসিড করতে কোনো বাধাও নেই। এইটা আপনাকে করতে হবে। তারপরে ধরুন ডিফেন্ডেন্ট কোনো রকমের জানতে পেরে অ্যাপিয়ার করলো, তাতেও আপনার অসুবিধে নেই, কারণ এক্সিকিউটিং কোর্টে কোনো স্টে পিটিশান করলে সেটা গ্র্যান্ট হয় না যতক্ষণ না অ্যাপিল কোর্ট স্টে দেয়। এবার যদি ধরুন ডিফেন্ডেন্ট অ্যাপিল করলো হায়ার ফোরামে, তখনও কিন্তু এক্সিকিউশন কেস আটকাবে না, কারণ এক্সিকিউশন কেস আটকাবে তখনই যদি হায়ার ফোরাম থেকে কোনো স্টেট ডিগ্রি আসে। স্টেট ডিগ্রি না এলে তাহলে কিন্তু এটা আটকাবে না, এক্সিকিউশন কেস প্রসিড করবে। বেলিফের অর্ডার হয় বেলিফ পজিশনের অর্ডার হওয়ার পর বেলিফকে আপনাকে নিয়ে যেতে হবে, স্পটটাকে ভেরিফাই করাতে হবে, আইডেন্টিফাই করাতে হবে। তারপর বেলিফ স্পট আইডেন্টিফাই ভেরিফাই করার পরে যদি দেখে যে ডিফেন্ডেন্ট বসে আছে বা যারা বসে আছে তাদেরকে অনুরোধ করবে রিটটা পড়াবে, যে রিটটা বেলিফের ওপর ইস্যু হবে সেই রিটটা পড়াবে, পড়িয়ে বলবে যে এটা কোর্ট থেকে অর্ডার পাস হয়েছে, আপনারা ঘর ছাড়বেন কি ছাড়বেন না, আমি বেলিফ। তখন যদি ছেড়ে দেয় মিটে গেলে বেলিফ সব জিনিসপত্র বার করিয়ে নোট রেডি করিয়ে বেলিফ রিপোর্টে রেডি করে দেবে যে পজিশান দেওয়া হয়ে গেল। তার কিন্তু বেলিফকে যদি পজিশান না দেয় তখন বেলিফ একটা রিপোর্ট ফাইল করে, সেটা হচ্ছে রেজিস্ট রিপোর্ট, যে বেলিফ পজিশান দিতে পারেনি, পজিশান না দিয়ে ফিরতে বাধ্য হয়েছে কারণ শান্তিভঙ্গের আশঙ্কা। এই রিপোর্ট পাওয়ার পরে তার 1 মাসের মধ্যে আপনাকে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে। পুলিশ হেল্পের দরখাস্ত অ্যালাউ হলে তারপর পুলিশ বেলিফ একসঙ্গে গিয়ে পজিশান নেওয়া হবে। এই হচ্ছে মোটামুটি প্রসিজিওর। আশা করি বুঝতে পারলেন। যদি বাকি থাকে কিছু বুঝতে তাহলে কমেন্টস করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।